অনেকেই কিন্তু ছোট মাছ খাইতে পছন্দ করে। ছোট মাছটা আমার কাছে ভালো লাগে না। আমি ছোট মাছ তেমন একটা খাই না। যেমন মলা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, মানে ছোট্ট যেকোনো মাছ আমার ভালো লাগে না খাইতে। হঠাৎ করে কয়েকদিন যাবত আমার মন চাইতেছে ট্যাংরা মাছ আমি কাঁচা কষায় রান্না করি। তো কাঁচা কষায় রান্না করলে কিন্তু মাছটা আমারও খাইতে কেমন যেন একটা আনইজি লাগে। তো আমার জামাই আবার মাঝে মাঝে ছোট মাছটা খাইতে চায়। তো আমি খাই না দেখে কিন্তু ছোট মাছ আনতেও দেই না, বাসায় রান্নাও করি না তেমন একটা। ট্যাংরা মাছটা হঠাৎ করে কি লেগে জানি একটু কাঁচা খাইতে মন চাইতেছিল আর কি। তো আমার জামাই কাছে কথাটা বলা হয়েছে না এখনো। ভাবতাছি বাজার গেলে কইয়ে দেবো এরকম তরতাজা ট্যাংরা মাছ পাইলে নিয়েই তো এর আগেই কিন্তু মাছ মাশাল্লাহ আমার বাসায় হাজির। যেদিন আমি ভাবছি এর পরের দিনে কিন্তু মাছটা হাজির হয়ে গেছে। মাছটা কিন্তু অনেক সুন্দর, একেবারে দেশি মাছ। দেখেন প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম। আর এখন নতুন পানি, যেহেতু নতুন পানির সব মাছের মধ্যেই ডিম হয়। মাছের সাইজটাও কিন্তু একেবারে সবটি এক সাইজের মাছ, মাঝে মাঝে দুই একটা ছোট আছে কিন্তু সবটি এক সাইজের। আমি তাড়াহুড়া করে মাছটি কাটতাছি। তো মাছটি কাটতে গিয়ে আমার হাতটা জানি কিভাবে কেটে গেল টের পাইলাম না। হাতটা কিন্তু অনেকটা কেটে গেছে, পরে ব্যথা করতেছে, দেখলাম হাতটা কেটে গেছে। তো মনে হয় ট্যাংরা মাছের কাটা লেগে কেটে গেছে। ট্যাংরা মাছ, কই মাছ, শিং মাছ, এই মাছ কাটতে কিন্তু একটু কষ্ট। আর এই মাছ সবাই ভালোভাবে কাটতেও পারে না। ট্যাংরা মাছ কাটার একটা টেকনিক আছে, ওই টেকনিকে মাছ কাটতে হয়। আগে আমি আসলে জানতাম না, পরে আমার এক আফা ছিল, তো ওই আফা থেকে আমি মাছ কাটাটা শিখছি আর কি। ট্যাংরা মাছ উনি দিয়ে এভাবে মাছ কাটে। আমার থেকে ভালো যদি কেউ কিছু করে ওইটা আমি শিখতে আসলে অলসতা করি না, আমি ওইটার সাথে সাথে শিখি। মানে যে কোনো কাজে কেউ করতে নিলে আমি আগে দেখি কাজটা কিভাবে করে, আমার মতো করে নাকি আমার চেয়ে একটু ভালো করে করে। তো যদি আমার থেকে ভালো করে করে তাহলে কিন্তু আমি ওই কাজটাই করি, কারণ আমার কাছে মনে হয় ওই কাজটাই সবচেয়ে বেশি সেরা। তো এই কারণে আমি শিখতে আসলে কোনো সময় কোনো বিষয়ে কিন্তু আমার কাছে ছোট মনে হয় না। তো এই মাসটি কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে কাটলাম, কারণ আমি যে কোনো কাজ ধীরে সুস্থে করি, আমি তাড়াহুড়া করে কোনো কাজ করি না।